সিলটা আপনি টেনে ছিঁড়ে ফেলাই দেবেন, ছিঁড়ালাই দেওয়ার পরে এটা মুখোশটা আপনি এভাবে ধরে এভাবে ইউজ করবেন, এভাবে ইউজ করবেন, এভাবে ইউজ করবেন, এভাবে ইউজ করবেন। কোনো জায়গায় আগুন লাগলো, দেখা গেছে আমার বাইরে আগুন লাগছে কিন্তু আমি রুমের ভিতরে আটকে গেছি, যখন প্রাথমিক আগুন লাগে এটা কিন্তু ধোঁয়া সৃষ্টি হয়, অক্সিজেন নিতে পারে না, সেক্ষেত্রে আমাদের এই মাস্কটা ইউজ করা হয়। আমাদের এই মাস্কটা 40 মিনিট আছে এবং 60 মিনিট আছে। একটা আছে 40 মিনিট আপনার অক্সিজেন নিতে পারবেন, মানে ক্লিয়ারভাবে আপনি নিঃশ্বাসটা নিতে পারবেন, আর একটা 60 মিনিট আপনি নিঃশ্বাস নিতে পারবেন। এটা হলো সেই জন্য আপনি এটা ইউজ করা হয় আর কি। এই মাস্কটা আপনি প্রাথমিকভাবে আপনি সেফটি কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফিল্টারের ভিতরে আপনি একটা কেমিক্যাল দেওয়া আছে, এই কেমিক্যালটা আপনার 40 মিনিট পর্যন্ত আপনি এটা নিঃশ্বাস নিতে পারবেন। 40 মিনিট পরে এটা আর কাজ করবে না, এটা ভিতরে কেমিক্যাল, এটা ফিল্টার। আর এই জিনিসটা হলো ফায়ার প্রুফ আর কি, ওরকম ফায়ার প্রুফ ওরকম না, কিন্তু এটা একটা মুখোশ আর কি, মানে মূলত এটা আপনার সেফটিতে কাজ করে আর কি। আপনি রুমের বাইরে আগুন আছে কিন্তু আপনি রুমের টাটকা পড়ে রয়েছেন, আপনি কিভাবে বের হবেন? এখন বের হওয়ার জন্য আমাদের একটা ফায়ার ব্ল্যাঙ্কেট আছে, এটা আমাদের ফায়ার প্রুফ। এই কাপড়টা টোটালি ফায়ার প্রুফ। দেখা যাচ্ছে আপনি ভিতরে আটকে পড়ে গেছেন, কিভাবে বের হবেন? সেজন্য আমাদের এই ব্ল্যাঙ্কেটটা, এটা ফায়ার ব্ল্যাঙ্কেটটা তাহলে এটা খুলে আপনি শরীরে পেঁচাবেন। তেমনি ছোট মানুষ আছে অনেকেরই হাইট কম, হাইট বেশি, সেক্ষেত্রে আপনি এটা কি করবেন? এই যে এইভাবে শরীরে আপনি পেঁচাবেন, পেঁচে এটা আপনি এখন বের হবেন। দৌড় দেওয়া বের হইতে পারেন এবং আপনি গড়ায়ও বের হইতে পারেন, মানে এটা আপনার কাছে, মানে এটা আপনি কিভাবে আপনি বের হলে আপনার জন্য সুবিধা। এটা একটা কেমিক্যাল আছে, এটা টোটালি ফায়ার প্রুফ। এটা 68 ডিগ্রি তাপমাত্রা আপনার করবে আর কি, 68 ডিগ্রি। ফায়ার মাস্কটা মূলত দুই ধরনের আছে, একটা হলো আপনার 40 মিনিট আর একটা 60 মিনিট, দুইটা ইউজ করা যায় আর কি। পার্থক্যটা মিনিটে আপনি হাতের লাগানো রাখবে, যাতে আপনি আগুন তো আর মানুষকে বইলে কই আসে না, হুট করে লেগে যায়, যেটা আপনি এমন এক জায়গায় রাখবেন যাতে আপনি মানে আপনার সাথে সাথে যাতে আপনি পেয়ে যান আর কি। ধরেন আপনার বাসায় 5 জন লোক আছে, এখন কি আপনি 5টায় রাখবেন? হ্যাঁ, আপনি 5টায় রাখবেন, কারণ এই জিনিসটা দামি এত বেশি না যে আপনি 5টায় রাখতে পারবেন। এই জিনিসটা 5টায় রাখতে হবে, পারলে পরে আপনি একটা বেশি রাখেন, কিন্তু কম রাখা যাবে। এটা লাগে না, যখন লাগবে তখন তো আপনি এটা আর খুঁজে পাবেন। অথবা আপনার মাস্ক আছে আপনি 2টা, মানুষ হলে আপনি 6 জন, তখন আপনি কেমনি করে ইউজ করবেন? এই জন্য আপনি 5 জন মানুষ থাকলে আপনি 6টা রাখতে হবে, একটা বেশি রাখতে হবে, 2টা বেশি রাখতে হবে, কিন্তু সমান সমান রাখা যাবে না। অথবা আপনার ওই 5 জনের জায়গায় 5টার জায়গায় 2টা রাখা যাবে না। ফায়ারের কম্বলটা দেখা গেছে আপনার বাসার ভিতরে আগুন লাগলো, অথবা দরজার সামনে আপনি আগুন চলে আসলো, এখন আপনি বাসার থেকে আপনি শরীরে আগুন লাগে না, কিন্তু আপনি বাসাতে বের হইতে পারতেছেন, আপনি বাসাতে কিভাবে বের হবে? সেক্ষেত্রে আমাদের ফায়ার কম্বলটা যদি থাকে, আপনি এই ফায়ার কম্বলটা আপনি শরীরে পেঁচায় জাপ দিয়ে বের হন, অথবা আপনার ওই আপনি পেঁচায় গড়ায় বের হন, আপনি বের হইতে পারবেন। যে কোনো দিক দিয়ে আপনার সুবিধা মতো আপনি বের হয়ে যেতে পারবেন। কম্বলটা মূলত এটা আগুনের ভিতরে দাঁড়ানোর জন্য না, আগুন থেকে বের হওয়ার জন্য। 68 ডিগ্রি মতো আর কি করা যায়। আগে যেমন আমরা 200 পিস মাল আনলে পর আমাদের মাল বেচতে 2 মাস 3 মাস 6 মাস সময় লাগতো, এখন আমাদের 200 পিস মাল আনলে পর আমার দেখা গেছে 1 মাসে মাল সেল হয়ে যাচ্ছে আর কি। অনেকে আতঙ্কে এই মালগুলা নিয়ে বাসা বাড়িতে, বিভিন্ন দোকানে, বিভিন্ন অফিসে 2-1 করে সবাই রেখে দিতেছে, মানে নিজেদের সেফটির জন্য। দিন দিন জনসংখ্যা বাড়তেছে, তারপরে এই যে আপনার জায়গায় জায়গায় আপনার এই যে গ্যাসের সিলিন্ডার বাস্ট হইতেছে, বিদ্যুতের আপনার আগুনের জন্য বিভিন্ন জায়গায় মানে শর্ট সার্কিট হয়ে আগুন ধরতেছে। সেই কারণে সব দিক দিয়ে বিবেচনা করেই মানুষ এখন সচেতন হয়ে গেছে।